হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। নাগরকোটে আপনাদের স্বাগতম। ডাবল ট্যুরে আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা প্রথম দিনে ছিলাম কাঠমান্ডুতে। কাঠমান্ডু থামেলে আমাদের হোটেল ছিল, তো আজকে আমরা নাগরকোটে এসেছি। আমাদের আগে থেকে বুক করা ছিল না হোটেল বা রিসোর্ট, যেটাই বলেন। নাগরকোটে তো সাধারণত রিসোর্টগুলোই বেশি ফেমাস। তা আমরা আজকে থাকতে এসেছি স্তূপা রিসোর্টে। তবে যদিও এটা আমাদের বুক করে ছিল না, ড্রাইভার সাহেব আমাদেরকে যাওয়ার সময় বেশ কিছু রিসোর্ট দেখায়। তার মধ্যে এটা আমাদের কিছুটা পছন্দ হয়েছে। বাইরের লোকটা, আমরা রুমগুলো এখনো দেখিনি, তো আমরা রিসেপশনে কথা বলে এখন আমরা রুমগুলো দেখতে যাব। এটা হচ্ছে রিসেপশন। তো ওনাদেরকে জিজ্ঞেস করছি অ্যাকচুয়ালি রুম খালি আছে কিনা। তো রিসেপশনে কথা বলে আমরা রুমগুলো দেখে তারপরে আপনাদেরকে জানাচ্ছি। তো আমাদের শহর থেকে এখানে আসতে খরচ লেগেছে 3000 রুপির মতো, 3000 নেপালি রুপি আর কি। শহর বলতে আমি বুঝিয়েছি থামেল থেকে, মানে কাঠমান্ডু থেকে। আর আসতে এখানে প্রায় 1-1.5 ঘন্টা টাইম লাগে, তবে যাওয়ার সময় খুব দ্রুত যাওয়া যায়। এটা হচ্ছে রিসেপশনের পাশেই একটা ডাইনিংয়ের মতো আছে, তবে বাইরে আর একটা ডাইনিং আছে, আমি কিছুক্ষণ আগে দেখেছি। উনি হোটেলের কর্মকর্তা, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে রুমগুলো দেখার জন্য। যেহেতু পাহাড়ি এলাকা আর রিসোর্টগুলো সাধারণত পাহাড়ের বাঁকে বাঁকে তৈরি করা হয়, এই জন্য প্রচুর সিঁড়ি। আমরা এখন যাচ্ছি দেখার জন্যে। প্রচুর সিঁড়ি, যেহেতু একটু কষ্টই হয় নামতে, বাট আমরা এনজয় করছি। এত সুন্দর, ওই পাশ থেকে হিমালয়ের ভিউ দেখা যায়। ওনারা আমাদেরকে বলেছিল যদি হিমালয়ের ভিউ দেখার জন্য আমাদের সকাল পর্যন্ত ওয়েট করা লাগবে, কারণ সারাদিনই মেঘের ভেলা যেতেই থাকে। আর এখানে তো কিছুক্ষণ পর পর ওয়েদার চেঞ্জ হয়। তো উনি আমাদেরকে রুমগুলো দেখাবে, যে রুমগুলো আমাদের ভালো লাগে। এখানে একটা রুম দেখাচ্ছে, ওখানে ডাবল বেড। আর এটা হচ্ছে ওয়াশরুমটা তো জোস, আমার অনেক ভালো লেগেছে। একদম বাথটাব সহ, একদম চকচকে, খুবই সুন্দর ওয়াশরুমটা। তবে আমাদের লাগবে হচ্ছে একটা ডাবল বেড, একটা সিঙ্গেল বেড। এই রুমের ভাড়া ওনারা একটু বেশি চাচ্ছে। এই রুমটার ভাড়া বলছে 7000 টাকার মতো, বাট আমাদের তো ডাবল বেডের দরকার নাই। এখন দেখি আমরা কি বলে ওনারা। আরও রুম খালি আছে ওনাদের, এটা হচ্ছে দ্বিতীয় তলা। তো ওই রুমগুলো আমরা দেখি। এখানে একটা রুম দেখিয়েছে সিঙ্গেল বেড, এটা রুনির জন্য হয়ে যাবে। রুনি হচ্ছে আমার দেবর, আর আমাদের জন্য লাগবে হচ্ছে একটা ডাবল বেড।